বন্ধুরা, অনেক স্পেশাল দিনে আমরা নিরামিষ খাই। সেই দিনে কিন্তু একটু স্পেশাল রান্না, স্পেশাল কিছু টেস্ট, ইউনিক টেস্ট, অথচ খুব সহজে হয়ে যাবে। হয়তো গেস্ট এসছে, এইরকম ক্ষেত্রে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আজ আমি করে দেখাবো পনির মহারানি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা জানার জন্য প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই পনির মহারানি কিন্তু যে কোনো রকমের পোলাও, ল্যাচ্চা পরাটা বা যে কোনো রকমের পরোটা, ভাত সবের সঙ্গেই চলে, তবে পোলাও বা স্পেশাল রেসিপির সঙ্গে একটু বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, কেমন করে বানায় এই পনির মহারানি তোমরা প্লিজ আমার সাথে। এই রেসিপির জন্য আমি নিয়েছি 500 গ্রাম ফুল ক্রিম দই, 500 গ্রাম। এই রেসিপির জন্য আমি নিয়েছি 500 গ্রাম ফুল ক্রিম পনির। তোমরা এমনি পনিরও নিতে পারো, যার যেটা পছন্দ। আর ফ্যাটানো টক দই নিয়েছি 2 টেবিল স্পুন। আমি একটু মোটা মোটা লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের মতো শেপ করে কেটে নেবে। ফ্যাটানো দইয়ের মধ্যে পরিমাণ মতো নুন, কালারের জন্য পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, 1 স্পুনের মতো কাসৌরি মেথি রোস্টেড, 1 স্পুন গরম মশলা গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা একটা পনির নিয়ে ভালো করে কোট করে ম্যারিনেট করে নেব সমস্তটা। এইভাবে ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম 8 ঘন্টা, যদি 1 ঘন্টা রাখা যায় আরও ভালো। দইটা পনিরের পরিমাণ অনুযায়ী নেবে। আমার যেহেতু 500 পনির, সেই হিসেবে আমি 2 টেবিল স্পুনের বেশি এরকম দই নিয়েছি। আমার ম্যারিনেট একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এই সময় আমি 1 ঘন্টা আগে থেকেই দুধ, নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচার দুধের মধ্যে 20টার মতো কাজু আর 10টার মতো আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম। তো এটা বেটে নেব। এই ম্যারিনেটের সময় আরও একটা কাজ করে নেব। দেখো, আমি 2 টেবিল স্পুন গোটা ধনে, 1.5 টেবিল স্পুন বা 1 টেবিল স্পুন গোটা মৌরি আর 1.5 টেবিল স্পুন জিরে, এগুলো ড্রাই রোস্ট করে নেব। শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে কুড়িয়ে নেব। এই কাজগুলো করে নিয়ে ফিরে আস। আমি একটা পাত্রে বেসন নিয়েছি, পরিমাণ মতো নিয়েছি, লাগলে পরে আরও নেব। এবার ম্যারিনেট করা জিনিসগুলো আমি ফিরে এসেছি মোটামুটি 1 ঘন্টা বাদে। এটাকে ভালো করে কোট করে নেব। এই কোট করে করে রেখে তবে এটাকে কোট করে রাখবো। আর এই কোট করতে গেলে কিন্তু কোনো ব্যাটার বানালে কিন্তু হবে না, যেহেতু এর গায়ে দই আছে মশলাগুলো ছেড়ে যাবে। সেই জন্য আমাদের এরকম ড্রাই নিয়েই কোট করতে হবে। এইভাবেই সমস্তগুলোতেই আমরা সব দিকে কোট করে নেব। কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে এগুলো ছেড়ে দেব। হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সব দিক মোটামুটি লাল রং ধরবে। আমার একটা ব্যাচে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবেই তেল ছেঁকে তুলে নেব আর এইভাবেই বাদ বাকিগুলো ভেজে নেব। সেম কড়াইয়ে ভাজার পর হাফ চামচ শাহি জিরা না থাকলে নর্মাল জিরা দেবে। হাফ স্পুনের মতো হিং দিলাম। হিং থেকে মিষ্টি গন্ধ এলে 1 টেবিল স্পুন আদা লঙ্কা বাটা। আমি 1 ইঞ্চির মতো আদা নিয়েছিলাম, হাফ ইঞ্চি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। দিয়ে খুব ভালো করে এটা একটু ফ্রাই করে নেব। এই সময় একটা বড় টমেটো বাটাও আমরা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এটা কিন্তু খুব কম উপকরণে হয় আর সম্পূর্ণ নিরামিষ। তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। খুব সহজ পদ্ধতিতে পনির মহারানি, কিন্তু খুব স্পেশাল ডিশ। স্পেশাল দিনে বানাতেই পারো, কোনো নিরামিষ স্পেশাল দিনেও বানাতে পারো, এমনি দিনেও বানাতে পারো। এইবার আমি যে মশলাটা করেছিলাম ধনে মৌরি আর জিরে, সেই মশলাটা 1 টেবিল স্পুন দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। মিডিয়াম ফ্লেমে থাকবে এই সময়। পরিমাণ মতো নুন, হাফ স্পুন চিনি, যেহেতু নিরামিষ রান্না, টেস্টের ব্যালেন্সের জন্য। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসছে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় দুধ, আমন্ড আর কাজুর যে পেস্টটা, এটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়বো। টেম্পারেচারটা একটু লোয়ের দিকে করব বন্ধুরা, কারণ কাজু আছে, তলায় বসে যেতে পারে। খুব চড়া রাখবে না, মানে হাইয়ে রাখবে না। আমি যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম, হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দের মতো নিতে পারো, তবে কাজুগুলো ভিজবে
বা গরম জলে কাজু ভিজিয়ে দুধটা রুম টেম্পারেচারের হাফ কাপ দুধের সাথেও করতে পারো। আমার কষানো হয়ে গেছে, দেখো গ্রেভি থেকে তেল ছেড়ে আসছে। এই সময় উষ্ণ গরম জলই দেওয়ার চেষ্টা করবে। আমি উষ্ণ গরম জল হাফ কাপ মতো দিয়ে দিলাম। যে যেরম গ্রেভি পছন্দ করবে সে সেরম দেবে। এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। মিনিট খানেকের মধ্যেই ঝোলটা ফুটে উঠেছে। আমি এই সময় দিয়ে দেব এইগুলো। মিনিট 3-4 ফোটাবার পর আমি এই সময় আরও 1 টেবিল স্পুন মশলাটা দিয়ে দিলাম। ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলা, শুকনো খোলায় নাড়া কাসুরি মেথি দিয়ে দিলাম, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো গ্রেভি কিন্তু তোমরা তোমাদের পছন্দের মতো নেবে, কিন্তু এটা পোলাও, ফ্রাইড রাইস বা যে কোনো রকম ভাত, রুটি, পরোটার সঙ্গেই চলে। খুব বেশি গ্রেভি এর সঙ্গে আমার মনে হয় না ভালো লাগবে, এবার তোমরা তোমাদের পছন্দের মতো করবে। আমি ঠিক এরকম গ্রেভি রাখবো। তৈরি হয়ে গেল খুব সহজ সরল অথচ খুব স্পেশাল ইউনিক টেস্টের পনির মহারানি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অতি অবশ্যই আমাকে জানিও। সম্পূর্ণ নিরামিষ এই পনিরের মহারানি এটা। এবার আমি ফ্লেম অফ করে দেবো, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, তারপর আমি সার্ভ করছি। বন্ধুরা ফিরে এলাম মিনিট 5 পরে, ঢাকা খুলে দিয়েছি। তৈরি হয়ে গেল পনির মহারানি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে চ্যানেলে আমি নতুন কোনো আপডেট দিলে তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর একবার অন্তত রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। যদি ভালো লাগে বানিয়ে এসে তবেই কমেন্ট শেয়ার করো বা লাইক করো। তো চলো এখনকার মতো খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।